হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। টেক শাইন বিডি চ্যানেলে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজকে আমরা দেখব একটি মোবাইল ফোনের আনবক্সিং, সেই সাথে জেনে নিব তার কিছু স্পেসিফিকেশন। আমরা এই সেটটি কিনেছি অনলাইন থেকে। এ হলো আমাদের প্যাকেট। প্রথমে আমরা এই প্যাকেটটি খুলে নিই। এ হলো আমাদের কাঙ্ক্ষিত মোবাইল ফোনটি, Motorola G53। এই মোবাইল ফোনটির আনবক্সিং করব আর সেই সাথে জেনে নিব তার কিছু স্পেসিফিকেশন, সেটটি কেমন, সেটটির ভালো মন্দ সব কিছু আমরা দেখে নিব। আর সেই সাথে দেখব তার ক্যামেরা কোয়ালিটি কেমন। এখন আমরা আমাদের এই বক্সটিকে খুলে নিই। বক্সটি খুলতেই আমরা হাতে পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত মোবাইল ফোনটি। তা এখন আমরা পাশে রেখে দিই, দেখে নিই বক্সটির ভিতরে আর কী থাকছে। তারপর পেয়ে গেলাম একটি ছোট্ট বক্স। দেখি এই বক্সটির ভিতরে কী থাকছে। বক্সটির ভিতর থেকে প্রথমে বেরিয়ে এসেছে একটি সেটটিকে পুশ করার জন্য একটি সিম ইজেক্টর পিন। আরও থাকছে কিছু ডকুমেন্টেশন। চাইলে আপনারা এই বইগুলো পড়ে নিতে পারেন। বইগুলো দিস্তাখানেক কাগজের হবে, চাইলে আপনারা পড়ে নেবেন। তাই এখন আমরা পাশে রেখে দিই। তারপর পেয়ে গেলাম একটি টাইপ এ টু টাইপ সি চার্জিং কেবল। তারপর পেয়ে গেলাম একটি চার্জিং অ্যাডাপ্টার। এখন আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত মোবাইল ফোনটির জামা কাপড় খুলে দেখি তার ভিতরে কী থাকছে। সেটটি হাতে নিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। সেটটিতে একটি প্রিমিয়াম ভাইব দেওয়া হয়েছে। সেটটি আমার হাতে নিয়ে খুবই ভালো লেগেছে, কারণ সেটটি খুবই হালকা এবং খুবই পাতলা একটি সেট, স্লিম একটি সেট। আর সেটটি লোক ডিজাইন আমার কাছে সব কিছু ভালো লেগেছে। এখন দেখে নিই আমরা সেটটি, শুধু তার সৌন্দর্য দেখে তো আমরা তার যাচাই বাছাই করতে পারবো না যে সেটটি আসলে কীরকম। এখন আমরা সেটটি কিছুদিন ব্যবহার করব, ব্যবহার করার পর দেখতে পারবো যে সেটটি আমাদের কতটুকু পারফরমেন্স দিতে পারছে। সেটটি বডিটিতে একটি বক্সি টাইপের শেপ দেওয়া হয়েছে, আমার কাছে ভালো লেগেছে। সেটটির কালার ডিজাইন আমার কাছে ভালো লেগেছে। বিশেষ করে ব্যাক সাইডটি আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ পিছনের সাইডটি ম্যাট হওয়াতে আমার কাছে খুবই ভালো লেগেছে, যা কিনা ফিঙ্গারপ্রিন্ট আসবে না। সেটির পিছনের দিকে থাকছে একটি মোটরোলার লোগো। এবার দেখে নিই আমাদের সেটটিতে পোর্টস বাটন হিসাবে কী থাকছে। সেটিতে পোর্টস বাটন হিসাবে আপনারা পেয়ে যাবেন পাওয়ার বাটন, আর এই পাওয়ার বাটনই থাকছে তার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তার উপরে থাকছে ভলিউম রকার। সেটটির বাম পাশে থাকছে সিম ট্রে। সেটটির তলার দিকে থাকছে একটি 3.5 mm হেডফোন জ্যাক, একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক, টাইপ সি চার্জিং পোর্ট। তার পাশে রয়েছে স্পিকার গ্রিল। এই সেটটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার। আর এই সেটটির উপরের দিকে থাকছে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক, আর সেই সাথে লেখা রয়েছে ডলবি অ্যাটমস। তার মানে এই সেটটিতে ডলবি অ্যাটমসের সাপোর্ট রয়েছে, পেয়ে যাবেন আপনারা ডলবি অ্যাটমসের সাপোর্ট। তার মানে বুঝতে পারছেন যে তার সাউন্ড কোয়ালিটি ভালো হওয়ার সম্ভাবনা বেশি, কেননা যেহেতু ডলবি অ্যাটমসের সাপোর্ট রয়েছে। আর সেই সাথে তো থাকছি স্টেরিও স্পিকারের যেই কারিশমা, দেখে নিব যে বাস্তবে তা কতটুকু আমাদের সাউন্ড প্রোভাইড করতে পারে।
এই সেটটিতে হ্যান্ড গ্রিপও আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, কেননা সেটটি আমি হাতে নিয়ে আমি গ্রিপ খুব ভালো পেয়েছি। সেটটি হাতের সাথে খুব সুন্দরভাবে ম্যাচ হয়ে বসে থাকে। আমার হাতটি ততটা বড় না, আমার হাতটি মিডিয়াম সাইজের হাত, কিন্তু মিডিয়াম সাইজের হাতে আপনার খুব সুন্দরভাবেই সেটটি অ্যাডজাস্ট করে নিতে পারে। এখন আমরা আমাদের সেটটিকে পাওয়ার অন করে দেখি যে সেটটিতে কী কী থাকছে ফিচার হিসাবে। এখন জেনে নিব তার কিছু স্পেসিফিকেশন, এই সেটটিতে কী কী থাকছে। সেটটির বডি ডাইমেনশন 8.2 মিলিমিটার, আর সেটটিতে ওয়েট থাকছে 183 গ্রাম। এই সেটটির বিল্ড আপনারা পেয়ে যাবেন গ্লাস ফ্রন্ট, প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক ফ্রেম। এই ছিল তার বডি ডাইমেনশনে। আর সিম হিসাবে থাকছে ন্যানো সিম, ডুয়েল সিমের সাপোর্ট, সেই সাথে থাকছে ই সিমের সাপোর্ট। ডুয়েল সিম, ন্যানো সিম স্ট্যান্ড বাই তা পেয়ে যাবেন। এই সেটটিতে আপনারা ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.5 ইঞ্চির একটি এলসিডি আইপিএস ডিসপ্লে, যা কিনা 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্টেড। আর এই ডিসপ্লেটি 83.9% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লেটির রেজলিউশন থাকছে 720x1600 পিক্সেল, যার পিপিআই ডেন্সিটি 270। আর এই সেটটিকে ব্যবহার উপযোগী করে তোলার জন্য তাতে ওএস হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 13, চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 480 প্লাস 5G একটি চিপসেট, যা কিনা 8nm আর্কিটেকচারের তৈরি। সিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে অক্টাকোর 2.2 GHz একটি সিপিইউ। জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রন 619 একটি জিপিইউ। আর সেটটিতে মেমোরি হিসেবে পেয়ে যাবেন আপনারা 64GB 4GB র্যাম, 128GB 4GB র্যাম, 128GB 6GB র্যাম, 128GB 8GB র্যাম। এই 4টি ভেরিয়েন্টে আপনারা এই সেটটি পেয়ে যাবেন মার্কেটে। আমার এই সেটটি 6128, আর সেই সাথে আপনারা মাইক্রো এসডি কার্ড আপ টু 1TB ব্যবহার করতে পারছেন। এবার আমরা জেনে নিই এই সেটটিতে ক্যামেরা হিসাবে কী ব্যবহার করা হয়েছে, যার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি। এই সেটটিতে রেয়ারে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরার একটি সেটআপ। প্রাইমারি সেন্সর হিসাবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যার অ্যাপারচার 1.8, আর 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা, যার অ্যাপারচার 2.4। এই মেইন ক্যামেরাতে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন 1080 30 FPS সর্বোচ্চ এই রেজলিউশনে আপনারা ভিডিওগুলো করতে পারবেন। আর তাতে ফিচার হিসাবে থাকছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা ইত্যাদি। আর ওই সেটটিতে সেলফি শুটার হিসেবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড লেন্স, যার অ্যাপারচার 2.0। আর যদি আপনারা 828GB যে ভেরিয়েন্টটি রয়েছে তা যদি আপনারা কিনে থাকেন, তাহলে তার সাথে আপনারা সেলফি ক্যামেরাটি পাবেন 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড লেন্স, যার অ্যাপারচার 2.2। আর তাতে ভিডিও রেকর্ড করতে পারবেন ফ্রন্ট ক্যামেরাতে 1080 30 FPS। আর যেই 8 মেগাপিক্সেলের ক্যামেরাটি রয়েছে তাতেও আপনারা 1080 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। সেটিতে কানেকশন হিসাবে থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসি, রেডিও, ইউএসবি টাইপ সি, 2.0, ওটিজি ইত্যাদি কানেকশন হিসাবে আপনারা সেটটিতে পেয়ে যাবেন। আর এই পুরো সেটটিকে পাওয়ার আপ করার জন্য তাতে ব্যবহার করা হয়েছে 5000 mAh একটি লিথিয়াম ব্যাটারি। আর এই সেটটিতে আপনারা দুই ধরনের চার্জার পেয়ে যাবেন, 18 ওয়াট এবং 10 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাডাপ্টার পেয়ে যাবেন। কারণ যদি আপনার চাইনিজ ভেরিয়েন্টের সেট হয়ে থাকে তাহলে আপনারা 18 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাডাপ্টার পেয়ে যাবেন। সেই সাথে আর যদি ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট হয় তাহলে আপনারা তাতে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার অ্যাডাপ্টার পেয়ে যাবেন। যেহেতু আমার এই সেটটি ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট, তাই আমি পেয়েছি একটি 10 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাডাপ্টার। আর এই ধরনের চকাচক ফিচার তো থাকছেই।
দেখেন যখনই আপনি সেটটিকে এভাবে ঝাঁকুনি দিবেন তখন আপনার সেটটির ফ্ল্যাশ লাইটটি জ্বলে উঠবে। যখন আবার দ্বিতীয়বার আবার যখন ঝাঁকুনি দিবেন তখন ফ্ল্যাশ লাইটটি নিভে যাবে। এই ফিচারটি আমার কাছে মোটরোলার খুবই ভালো লেগেছে। ফ্ল্যাশ লাইটটির আলো ছিল যথেষ্ট ভালো। এই ছিল আমাদের সেটটির স্পেসিফিকেশন। এখন আমরা দেখে নিব আমাদের সেটটির ক্যামেরা পারফরমেন্স। সম্মানিত ভিউয়ার্স, এখন আপনারা যেই ভিডিওটি দেখছেন তা আমার এই মোটরোলা G53 সেটটিতে ভিডিও রেকর্ড হচ্ছে, আর তা হচ্ছে 1080-তে। কোনো প্রকার স্টেবিলাইজেশন এখানে রাখা হয়নি। আর তার যেই সাউন্ড কোয়ালিটি শুনছেন এটিও তার বিল্ট ইন মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা। আপনারা দেখতেই পাচ্ছেন যে তার ভিডিও কোয়ালিটি কেমন আর তার স্টেবিলাইজেশন কেমন। এই ছিল তার ভিডিও ফুটেজ। যারা এই মোবাইলটি দিয়ে ব্লগিং করতে চান তাদের জন্য এটি একটি খুব ভালো অপশন হতে পারে, কেননা তার ভিডিও কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তার ভিডিও কোয়ালিটি কেমন আর তার স্টেবিলাইজেশন কেমন। তার স্টেবিলাইজেশনটি আমার কাছে ভালো লাগেনি, তবে যদি গিম্বল ব্যবহার করা হয় তাহলে ভালোই আসবে। আর কালার কোয়ালিটি ছিল ভালো, কেননা যেই রিয়েল কালারটা আছে তা ধরে রাখার জন্য চেষ্টা করে। এই ছিল তার ডুয়েল ক্যামেরা ভিডিও রেকর্ড। দেখুন, এই ছিল আমাদের সেটটির ক্যামেরা পারফরমেন্স। এই ছিল আমাদের আজকের ভিডিওতে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সে সাথে এমন আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সেই নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।